আসসালামু আলাইকুম। আমাদের অনেকেরই এই সমস্যাটা হয় যে ইমুতে আমাদের ফোন আসেও না, যায়ও না। এছাড়াও আমাদের ফোন যায় কিন্তু ওই প্রান্ত থেকে আসে না, কিংবা ওই প্রান্ত থেকে আসে এই প্রান্ত থেকে যায় না। সো এই সমস্যার যদি সম্মুখীন হন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। অনেকেই কমেন্ট করছেন, আমি এই টপিকে আরও একটা ভিডিও মেক করেছিলাম, সেইখানে অনেকেই কমেন্ট করছে ভাই সব কিছু চালু হয় কিন্তু এভরিওয়ানটা চালু হয় না। সো অনেকের রিপ্লাই ভিডিও আজকের এই ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে এই সমস্যাটা সমাধান করতে পারবেন, অর্থাৎ ফোন আসা যাওয়ার যে সমস্যাটা এইটাও সমাধান করতে পারবেন, এবং আপনি এভরিওয়ানটা কীভাবে চালু করবেন আজকে ভিডিও যে সেইটাই দেখানোর চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আছি আমি শেখ শামীম। সো কথা না বাড়িয়ে চলুন আমরা স্ক্রিন রেকর্ডিংটা দেখতে থাকি। স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। সো আমি ফিরছি ইন্টার পর। অলরাইট গাইস, আমরা চলে আসছি আমাদের মোবাইল স্ক্রিনে আসার পর আপনার ইমুতে কল আসা কিংবা যাওয়া যে কোনো একটা সমস্যার যদি সম্মুখীন হন তাহলে এই ভিডিওটা দেখতে থাকুন। ফার্স্ট অফ অল আপনি যাবেন আপনার ফোনের যে গুগল প্লে স্টোর রয়েছে সেই গুগল প্লে স্টোরে, এইখানে দেখতে পাচ্ছেন আমার গুগল প্লে স্টোর। আপনি যদি আইফোন থেকে দেখেন তাহলে অ্যাপ স্টোরে চলে যাবেন। জাস্ট আমি গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি। যাওয়ার পরে এইখানে আপনি ইমু লিখে সার্চ করবেন, IMO। জাস্ট ইমু লিখে সার্চ করার পর আপনি দেখতে পাবেন যে আপনার ইমো যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই অ্যাপ্লিকেশনটা এইখান থেকে শো করবে, এবং এইখানে আপনি একটু খেয়াল করবেন যে এটা ওপেন না আপডেট। যদি আপডেট চায় তাহলে অবশ্যই আপডেট দিয়ে আপনি এই কাজগুলো করবেন। আপডেট দিবেন, তারপর কিন্তু এইখানে ওপেন লেখা আসবে, ওপেনে ট্যাপ করবেন। সো ওপেনে ট্যাপ করার পর মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন। এরপরে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এইখানে কর্নারে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন একটা প্লাস আইকন রয়েছে, এই যে এই কর্নারে জাস্ট প্লাস আইকনটার উপর ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর নিচে দেখতে পাবেন মোর নামে একটা অপশন রয়েছে, এই মোর অপশনটার উপর ট্যাপ করে দিবেন। এই যে এইখানটাতে মোর লেখা রয়েছে, সো এই মোর অপশনটার উপর ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। এইখানে হচ্ছে মেইন কাজ, আপনি এইখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি যে ইটা রয়েছে, অপশনটা রয়েছে, এই অপশনটার উপর ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে আসার পর এই যে প্রাইভেসি যে অপশনটা রয়েছে এই অপশনটা হচ্ছে মেইন কাজ। অনেকেই বলছে যে আমাদের এভরিওয়ানটা চালু হয় না। সো এই যে প্রসেসটা দেখাবো, এই প্রসেসটা অবলম্বন করে আপনি যদি এই কাজটা করেন তাহলে আপনাদের এভরিওয়ানও চালু হয়ে যাবে, এবং কল এদিক থেকেও আসবে ওদিক থেকেও আসবে, অর্থাৎ আপনিও দিতে পারবেন, আপনাকেও কল দিতে পারবে। সো এইখানে দেখতে পাচ্ছেন প্রথমটা হচ্ছে মেইন কাজ, দ্বিতীয়টা আগে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অনলাইন স্ট্যাটাস অ্যান্ড সিন লেট সিন, অর্থাৎ আপনি যদি ইমুতে অনলাইনে থাকেন তাহলে আপনাকে যদি কেউ না দেখতে পারে তাহলে সে ফোন দিবে কিভাবে, তার জন্য আপনি এখানে এভরিওয়ান লেখা রয়েছে, জাস্ট এভরিওয়ানে ট্যাপ করে দিবেন। সো এইখানে এভরিওয়ান ট্যাপ করে দিবেন, এভরিওয়ানটা হয়ে গেছে। এরপরে আপনি ব্যাক বাটনে ট্যাপ করে ব্যাগে চলে আসবেন। এরপরে দেখতে পাবেন এইখানে ইনপুট স্ট্যাটাস, এটা ঠিক আছে। মাই কন্ট্যাক্টস এবং রিড রিপিটস নামে একটা অপশন আছে, এইখানে রিড রিপিটস। আপনাকে যদি কেউ মেসেজ পাঠায় বা ফোন দেয়, এই ফোনটা আপনি রিসিভ করবেন, বা আপনাকে যে মেসেজটা পাঠাবেন সেই মেসেজটা আপনি রিসিভ করবেন বা দেখবেন, কিন্তু আপনার ওই পাশের লোক দেখতে পারবে না যে আপনি মেসেজটা দেখছেন কিনা। সো এটা যদি না দেখেন তাহলে আরও একটা সমস্যার সম্মুখীন হতে পারেন। তার জন্য আপনি এইখানে এভরিওয়ান যে অপশনটা রয়েছে এভরিওয়ানটা অন করে দিবেন। সো এভরিওয়ানটা অন করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। এরপরে আপনি মেইন কাজটা, এইখানে হচ্ছে মেইন কাজটা, এইখানে দেখতে পাচ্ছেন কলসে রয়েছে নোবডি। জাস্ট আপনি এটার উপর ট্যাপ করে দেখতে পাবেন যে এইখানে রয়েছে যে নোবডি রয়েছে, তার কাস্টম রয়েছে, তারপর মাই কন্ট্যাক্টস। এইটার কাজ আমি এক এক করে বুঝিয়ে দিচ্ছি। যদি নোবডি থাকে, এই যে এই নোবডিটা যদি থাকে তাহলে আপনাকে কেউ ফোন দিবে না, এবং ও কাউকে ফোন দিতে পারবেন না। আপনাকে কেউ ফোন দিতে পারবে না, আপনিও কাউকে দিতে পারবেন না। তারপরে এইখানে দেখতে পাচ্ছেন নোবডি চালু হচ্ছে, আপনার এইটাও চালু থাকতে পারে, এইটাও চালু থাকতে পারে। সো আপনি তারপরে কাস্টমটা যদি ট্যাপ করেন, আপনার যে ইমো অ্যাকাউন্ট, কয়েকটা ইমো অ্যাকাউন্ট শো করবে, অর্থাৎ আপনার ফোনের যে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট নাম্বারে যত ইমো রয়েছে সব ইমো শো করবে। আপনি এইখান থেকে আপনার পছন্দের যে ফ্রেন্ডগুলো আছে সেই ফ্রেন্ডগুলোকে কিন্তু আপনি ফোন দিতে পারবে। সো এইটা আমরা করব না। এরপরে মাই কন্ট্যাক্টস, অর্থাৎ আপনার ইমো অ্যাকাউন্টে যত কন্ট্যাক্ট রয়েছে সেই কন্ট্যাক্টের সাথে আপনি
কথা বলতে পারবেন। কন্ট্যাক্টের বাইরে যদি কেউ ফোন দেয় সেই ফোনটা আপনি রিসিভ করতে পারবেন না বা আপনার কাছে আসবে না ফোনটা, বা আপনিও কাউকে দিতে পারবেন না। সো এইটা না করে আপনি যে এভরিওনটা রয়েছে এই এভরিওনটা চালু করে দিবেন। সো অনেকেই বলছেন যে এভরিওন চালু হয় না, জাস্ট আপনি ট্যাপ করবেন, ট্যাপ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এভরিওনটা চালু হয়ে গেছে। সো আমি যদি ব্যাক বাটনে দিই দেখতে পাচ্ছেন এভরিওন চালু হয়েছে। সো কলসে আপনি এভরিওন চালু করে দিবেন, তারপরে অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লেস্ট সিন এইটারে অনলাইন এভরিওন করে দিবেন। আর ইনপুট স্ট্যাটাস এটাই আপনি কন্ট্রাক্ট করে দিবেন, তারপর রিড রিপিটসে আপনি এভরিওন করে দিবেন, তারপর প্রোফাইল পলিসি এইটার কাজ আমি পরবর্তীতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সো মেইন কাজটা হচ্ছে এভরিওন চালু হচ্ছিল না, অনেকে কমেন্ট করছিলেন, সো তাদের জন্য ভিডিওটা। সো ভিডিওটা এই পর্যন্ত। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। থ্যাংকস আ লট। আসসালামু আলাইকুম।